আজ সিরাজগঞ্জ মুক্ত দিবস। অনেক ত্যাগ তিতিক্ষার পর স্বাধীনতা অর্জনের চূড়ান্ত মুহূর্ত 14 ডিসেম্বর হানাদার মুক্ত হয় যমুনা পাড়ের এই শহর সিরাজগঞ্জ। 1971 সালের এই দিন প্রিয় শহরকে দখলমুক্ত হওয়ায় উল্লাসে ফেটে পড়ে মুক্তিযোদ্ধা জনতা। পতাকা হাতে হাজার হাজার মুক্তিকামী কৃষক শ্রমিক জনতা শহরে প্রবেশ করে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্যচিত্রে একটি প্রতিবেদন, ছবি তুলেছেন বেলাল হোসেন। 1971 সালের এপ্রিলের দিকে পাক বাহিনী সিরাজগঞ্জে প্রবেশ করে। তখন বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তুললেও ব্যর্থ হন মুক্তিযোদ্ধারা। সিরাজগঞ্জ চলে যায় পাকিস্তানিদের দখলে। এরপর থেকে অনেক সম্মুখ যুদ্ধ হয়। বড়ইতলী, বাগবাটি, ব্রহ্মগাছা, নওগাঁ, বারুহাঁস, কৈগারী ও ভদ্রঘাট সহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে বিপুল সংখ্যক পাক সেনা নিহত হয়। পরবর্তীতে সিরাজগঞ্জ হানাদার মুক্ত করার জন্য 9 ডিসেম্বর শহরের উত্তরে শৈলাবাড়ি পাকিস্তানি ক্যাম্পে হামলা করে মুক্তিযোদ্ধারা। সেদিন তুমুল যুদ্ধে পাক বাহিনীর অস্ত্রের সাথে টিকতে না পেরে পিছু হটেন মুক্তিযোদ্ধারা। সেদিন সুলতান মাহমুদ শহীদ হন। 10 ডিসেম্বর বিশ্রাম নেয়ার পর 11 ও 12 ডিসেম্বর দফায় দফায় পাক বাহিনীর ক্যাম্পে হামলা করে মুক্তিযোদ্ধারা। সংগঠিত হয়ে 13 ডিসেম্বর পাক সেনাদের ওপর 3 দিক থেকে আক্রমণ শুরু করে ঘিরে ফেলে তারা। এদিন রাত 3টা পর্যন্ত যুদ্ধ হয়। স্থল ও নৌপথ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন মুক্তিযোদ্ধারা। অবশেষে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে টিকতে না পেরে ট্রেনে ঈশ্বরদীর দিকে পালিয়ে যায় পাক হানাদাররা। এই যুদ্ধে শহীদ হন ইঞ্জিনিয়ার আহসান হাবিব, সুলতান মাহমুদ সহ 5 জন। এরপর সিরাজগঞ্জ সরকারি কলেজে ওড়ে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। আমরা সিরাজগঞ্জের ভিতরে ঢুকি এবং সেখানে কালিয়া হরিপুর আমাদের সাথে পাক আর্মি বাহিনীর যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমরা ওদেরকে বিতাড়িত করি এবং সিরাজগঞ্জ মুক্ত করি। রানীগ্রাম দিয়া দত্তবাড়ি হয়ে আমরা সিরাজগঞ্জ কলেজে প্রবেশ করলাম। কলেজ মাঠে গিয়ে আমরা বিজয় ফায়ার করলাম। সিরাজগঞ্জ শহর থেকে পাক হানাদারদের পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেলার বেলকুচি, কামারখন্দ, রায়গঞ্জ, তারাস, গাজীপুর, চৌহালি, উল্লাপাড়া, শাহজাদপুর একে একে শত্রুমুক্ত হয়। সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে দিনটি স্মরণীয় করতে এবারও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দেব এবং পরবর্তীতে 11টায় যেসব কর্মসূচি আছে সেই সব কর্মসূচি পালন করব এবং নতুন প্রজন্মকে জানানোর জন্যে সুন্দর জাঁকজমকপূর্ণ স্বাধীনতা বিজয় দিবস উদযাপন করার জন্যে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। আল ইমরান, 71।